রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে। যে যেখানে থাকো সুস্থ থাকো ও ভালো থাকো, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল একটুকু না টেনে। তো আজকে এই রেসিপিটি একদম দারুণ ফাটাফাটি পটল দিয়ে চিংড়ি। তো এই চিংড়ির রেসিপিটি আমার বিপাশা বোন অনুরোধ করেছিল যে দিদিভাই চিংড়ির রেসিপি দাও। তো তার জন্য চিংড়ি মাছ আনছে, তো চিংড়ি মাছ নিয়ে আসছে। এবার বেছে নিচ্ছি চিংড়ি মাছকে আর পটল দিয়ে রান্না করব। তো পটলটা আমি ছাড়িয়ে নেব। পটলটাকে ছাড়ানোর পর আমি 2 ফাঁক করে দিলাম, তারপরে আবার 4 ফাঁক করে দিলাম একটা পটল। তারপরে মাঝখানে আমি কেটে দেব। মাঝখানটা কেটে নিয়ে এবার জলে দিয়ে দিলি, জল দিয়ে দিলি। তো পটলগুলা কাটা হয়েছে, এবার আলু কেটেছি সেই মাপে। পটল যেরকম কাটছি তো আলুও সেরকম কাটছি। তো এটি লিছি আমি আদা ছাড়িছি, রসুন আর পেঁয়াজ কুচি লিছি, একটা টমেটো লিছি। আর আজ আমি একটু বেগুন নিয়ে এসে বেগুনটা ভাজা ভাজা করব। আর সব নুন হলুদ মাখিয়ে দেবো। মাছগুলো তো আগে থেকে নুন আছে মাখানো, তার জন্য একটু হলুদ দিয়ে দিলি আর বেগুনটা নুন হলুদ মাখিয়ে নিলি। আর যে আলু পটল কাটে রাখছি সেটাতেও আমি নুন হলুদ মাখিয়ে নেব। তো কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াটা গরম হয়েছে। এবার একটু সরষের তেল দিয়ে দিলি, সরষের তেল দিয়ে আমি নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলি, দিয়ে একটু জল দিয়া কড়াটায় 2-3 মিনিট মতো ঢাকনা চাপিয়ে দিলি। 2-3 মিনিট পরে ঢাকনা খুলেছি। তো খুলে এবার উল্টে পাল্টে লাল করে ভাজে নেব। তো এরকম একটু ঢাকি করে বেগুনটা ভাজলে কিন্তু একটু কম তেলে ভাজা হয়। তো সেই কড়াইতে আমি আবার নুন হলুদ মাখিয়ে রাখছি যে পটলটা, সেটাকেও ভাজিয়ে নেব। তো পটলটাকে একটু ভালো করে ভাজতে হবে। আর পটল ভাজার সময় একটু তেল বেশি লাগবে, তো আমি একটু তেল বেশি দিয়া পটলটাকে ভাজে নিচ্ছি। তো লাল লাল হয়েছে, এবার আমি একটা জামে লিয়ে নিলি পটলটাকে। তো সেই কড়াই আবারও একটু তেল দিয়া চিংড়ি মাছকে দিয়ে দিলি, দিয়া চিংড়ি মাছগুলোকে লাড়িয়ে ভাজে নেব। তো চিংড়ি মাছগুলো এবার ভাজা হয়েছে, একটা থালায় আমি চিংড়ি মাছটা নিয়ে নিলি। তো এবার আমি মশলাটা রেডি করছি। কি মশলা এখানে দেখো। তো আমি রসুন বাটছি, আদা বাটছি, পেঁয়াজ বাটছি, আর এখানে আমি পোস্ত বাটা একটু নিচ্ছি আর টমেটো তো কুচানো আছে। সেই কড়াতে তেল দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলি, পেঁয়াজটা ভাজে নেব। পেঁয়াজটা ভাজার পরে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলি মশলার মাপে। তারপরে পেঁয়াজ ভাজা হয়েছে, এবার রসুনটা ও দিয়ে দিলি, রসুনটাকেও ভাজা হয়েছে। আদা বাটা দিয়ে দিলি, আদা বাটাটা দেওয়ার একটু নেড়ে চেড়ে এবার আমি লঙ্কার গুঁড়ি দিয়ে দিলি 1 চামচ আর হলুদ গুঁড়ি 1/2 চামচ দিয়ে দিলি। তো আর পরে একটু কষিয়ে লিয়া আমি কাটা রাখা টমেটোটা দিয়ে দিলি। টমেটোটা দিয়া আবারও একটু লাড়িয়া এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিলি। পোস্ত বাটা দিয়া আবারও ভালো করে কষিয়ে নিলি। কষার পরে মশলা ধোয়া জলটা ছিল বাটিতে, সেটা দিয়ে দিলি। দিয়া ভালো করে সব মশলাগুলোকে কষে নেব। দিয়ে মশলা থেকে তেল ছাড়িছে, দিয়ে আমি ভাজে রাখা আলু পটলটা দিয়ে দিলি। আলু পটলটা দিয়া আমি ভালো করে পটল আলুটাকে কষিয়ে নেব। কষার পরে আমি জলটা মানে তেল মশলা থেকে তেল ছাড়িছে, সেই অবস্থায় আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলি। চিংড়ি মাছগুলো দিয়া আবারও ভাজিয়ে নিলি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিলি সব রকম। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিই। তো যেরকম পারবে সেরকমই জল দিবে। তো এটা বেশি জল দিলে কিন্তু ভালো তো একটা লাগবে নি হয়তো। তো আমি একটু এখানে ঝোল ঝোল রেখেছি, তো এইটা দিয়েই খাওয়া হবে। তো যতটা রাখবো কিন্তু এই পোস্ত বাটাটা আছে তো বসে যাবে। তো তার জন্য আমি ফুটিছে, এবার রান্না হয়েছে, একটা থালায় লিয়ে নিলি। তো থালায় গড়ি লিয়া এবার গরম মশলার গুঁড়ি
উপর দিক থেকে ছড়িয়ে দিলি। তো তোমাদের এই রান্নাটি কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, আর বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা, আর পাশে থেকো যারা যারা পাশে আছো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো আমার রান্না একদমই কমপ্লিট হয়েছে। তো বেগুন ভাজা আর এই চিংড়ি মাছের তরকারিটা দিয়ে খেয়ে নেব। টাটা বাই বাই। পরবর্তী